হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, স্বপ্নপূরণ একাডেমিকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকের দেখাবো হ্যাং ভার্সেস হাং কোথায় ব্যবহার হয়, তাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, প্রথম উদাহরণে কি বলেছি, সূর্যোদয়ের সময় বন্দিকে ফাঁসি দেওয়া হয়েছিল। সূর্যোদয়ের সময় বন্দিকে ফাঁসি দেওয়া হয়েছিল। দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, ছবিটি দেওয়ালে ঝোলানো হয়েছিল। একটা ছবি দেওয়ালে ঝোলানো হয়েছিল। দেখো, এবার আমরা বুঝবো যে হ্যাং, এখান থেকে আমরা লিখি হ্যাং। এই হ্যাং মানে ঝোলানো আবার ফাঁসি দেওয়া, দুটোর মিনিং। যখন আমরা V2-তে যাবো, ভার্বের 2 নম্বর, তখন HANGED হ্যাংড বা ভার্বের 2 নম্বর রূপ, এটা V1। আর ভার্বের 3-তে যাবো যখন, তখন ও হ্যাংড। আর হ্যাং 2 নম্বর রূপ হাং, 3 নম্বর রূপ কি হাং। তাহলে ডিফারেন্স কোথায়? এটা হ্যাং হ্যাংড হ্যাং, আবার হ্যাং হাং হাং। এই যে হ্যাং, এটাও হ্যাং, দুটো। এর যখন হ্যাংড হয়ে গেল, তখন এর অর্থ দাঁড়াবে কি ফাঁসি, ফাঁসি দেওয়া। এটাও ফাঁসি। তাহলে HANGED হ্যাংড, HAN, তার মানে এর যে 2 নম্বর রূপ 3 নম্বর রূপ, তার অর্থ হচ্ছে ফাঁসি দেওয়া। আর এই হ্যাং V1টা এক, মানে ভার্বের 1 নম্বর রূপটা এক, কিন্তু যখন ওটা হাং হয়ে গেল HUNG, তখন অর্থ দাঁড়াবে ঝোলানো, ঝোলানো। সে জামা কাপড় ঝোলাতে পারো, ছবি ঝোলাতে পারো। হাং হাং এর অর্থ ঝোলানো। তাহলে HANGED হ্যাং, যার অর্থ ফাঁসি দেওয়া, আর HUNG হাং, হাং যার অর্থ হচ্ছে ঝোলানো, ছবি ঝোলানো, জামা কাপড় ঝোলানো। ক্লিয়ার হল? তাহলে চলো আমরা এই ট্রান্সলেশনটা করে দেখি। সূর্যোদয়ের সময় মানে বন্দিকে ফাঁসি দেওয়া হয়েছিল। তাহলে ফাঁসি দেওয়া, তাহলে আমরা কোন হ্যাংয়ের ব্যবহার করবো? HANGED হ্যাং। তাহলে দ্য প্রিজনার, বন্দির ইংলিশ হচ্ছে প্রিজনার। দ্য প্রিজনার হয়েছিল, পাস্ট টেন্স, ওয়াজ হ্যাংড, ভার্বের 3 নম্বর রূপ, এইটা বসাবো হ্যাংড, যেহেতু ফাঁসি দেওয়া। তাহলে দ্য প্রিজনার ওয়াজ হ্যাংড কখন? সূর্যোদয়ের সময়। তাহলে অ্যাট ডন, DAWN, মানে সূর্যোদয়ের সময় মানে বন্দিকে ফাঁসি দেওয়া হয়েছিল। তাহলে HANGED হ্যাংড মানে ফাঁসি দেওয়া। ছবিটি দেওয়ালে ঝোলানো হয়েছিল। তাহলে দ্য পিকচার হবে দ্য পিকচার ওয়াজ, দেখো ঝোলানো এখানে, এটা কিন্তু ফাঁসি দেওয়া নয়, তাহলে এখানে কি হবে? হাং হবে। তাহলে দ্য পিকচার ওয়াজ হাং অন দ্য ওয়াল, অন দ্য ওয়াল মানে কোথায়? না দেওয়ালে। তাহলে দ্য পিকচার ওয়াজ হাং অন দ্য ওয়াল, মানে পিকচারটা দেওয়ালে ঝোলানো হয়েছিল। তাহলে বোঝা গেল হ্যাং কথার অর্থ হচ্ছে ফাঁসি দেওয়া, আর হাং কথার অর্থ হচ্ছে ঝোলানো, কিন্তু এদের V1 মানে ভার্বের 1 নম্বর রূপ একই, হ্যাং হ্যাং হয়। তা আশা করি হ্যাংটা আর হাংয়ের মধ্যে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ক্লাসটি যদি ভালো লেগে থাকে, তাহলে স্বপ্নপূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব করবে ও বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।